আজকে ছিল আমার কলেজ পিকনিক, তাই আমি সকালে উঠেই ফ্রেশ হয়ে আগে খাওয়া বানাইছি আর খাওয়া বানিয়ে রেডি হওয়া স্টার্ট করছি। তো ফাইনালি অনেক দৌড়াদৌড়ি করার পর আমরা বাসে উঠলাম, আর উঠেই দেখি এতটা ভিড় যে আমাদের বসেই জায়গা নেই। কোনো মতে লাস্ট সিটে জায়গা পেয়েছি, কিন্তু সত্যি বলতে গেলে পিকনিকের মজা লাস্ট সিটে বসেই আসে। আমারও নেই, কম্বলটা একটু দেখা, এত অন্ধকার কিছু দেখা যায় না। কে কি তোকে তো পুরো কালো লাগতেছে। ফার্স্টে আমরা চলে গেছিলাম কলেজে, কলেজ থেকে এখন সবাই মিলে একবারে বাস নিয়ে যাবো হলো পিকনিক স্পট। তো এইবার যখন বাসে উঠি আমি, তখন স্পিকারটা একদম আমার কানের সামনে থাকে, যেহেতু লাস্ট সিট অলরেডি ভরে যায়, অত দূর যাইতেই পারি না আমি, না এইদিকে যেতে পারি না ওইদিকে যেতে পারি। দেখো এখানে একজন ডান্স করছে, দ্বারা না হয়েও যে ডান্স করা যায় ওই এটা একটা প্রুফ দিছে। তারপর আমিও আমার ফ্রেন্ডের সাথে ডান্স করা স্টার্ট করি। এটা ছিল আমাদের পিকনিক স্পট, যেটা পাই আগে আমরা ব্রেকফাস্ট করব বলে ডিসাইড করি, কারণ সবারই অনেক খিদে লেগে গেছিল অলরেডি। লোম উঠাই নেই পায়ের। আমি ওগুলা করি না। তুই কেন করবে ওগুলা?
অনেক আফসোসে বলতে লাগতেছে যে এটা আমারই পা, যেটা একটা ছেলে মতন লাগতেছে, কারণ আমি লোম ওঠানোর টাইম পাইনি। ও হলো সংযুক্তা, যার একটা ভাঙা মতের বোতল দিয়ে পা কাটা যায়, আর ও পুরো পিকনিক আর এনজয় করতে পারে না। তো আমি তোমাদের প্লিজ রিকোয়েস্ট করবো, তোমরা খাও, এনজয় করো, কিন্তু এইভাবে একটা ভাঙা কাচের বোতল বা কিছুই কাচের জিনিস মাঝখানে ফেলা রাখবে না, যার জন্য কারো ক্ষতি হতে পারে। তারপরে আমরা ওর মুড ঠিক করার জন্য এইভাবে একটু ডান্স করি। সবার এতটা খিদা পায় যে সবাই খাইতে বসে পড়ে, কিন্তু খাওয়াই এখনো রেডি হয়নি। তো আমরা সবাই বসে বসে খাওয়া রেডি হয়ে ওয়েট করতেছি। এখন আমরা খাইতে বসছি। লাঞ্চে ছিল অনেক কিছুই, কিন্তু খিদার চক্করে আমি ভিডিও করতে ভুলে গেছি। এইভাবে মজা করতে করতে বাড়ি যাওয়ারও টাইম এসে পড়ে। সবার বাড়ির সামনে সামনে সবাইকে নামায় দেওয়া হয়, আর আমরা কয়জনই লাস্টে বাকি থাকি। 9:38 বাজে। আমি জাস্ট আমার গলিতে নামি, মা আমাকে নিতে আসে, তারপরে আমি মার সাথে বাড়ি চলে যাই।